আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তিন ধরনের গরম জাহান্নামের উত্তাপকে স্মরণ করিয়ে দেয়। এক নম্বরে আমরা বলতে পারি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। অর্থাৎ দুনিয়ার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল যে আগুন আছে তা হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। 2 নম্বর হলো গ্রীষ্মকালীন গরমের তীব্রতা। এই গরমকালে যে পরিমাণ রোদের পাওয়ার থাকে বা যে রোদ থাকে, রোদের মধ্যে যদি বাতাস না হয় তাহলে তার তীব্রতা কেমন হয়, গরমের উত্তাপ কেমন হয়, এটা আপনারা অনেকেই জানেন। এই গরমের যে তীব্রতা, এটাও জাহান্নামের উত্তাপ থেকে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামকে আল্লাহ তাআলা নিঃশ্বাস ছাড়ার অনুমতি দিয়েছেন। তো নিঃশ্বাস যে ছাড়ে তা হলো গরমের একটা প্রভাব। এই যে গ্রীষ্মকালীন বা গরমকালে যে প্রচন্ড গরম পড়েছে, এটা জাহান্নামের একটি নিঃশ্বাস বা এই গরম জাহান্নামের উত্তাপকে স্মরণ করিয়ে দেয়। আল্লাহ তাআলার কাছে পানা চাইতে হবে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। 3 নম্বরে হলো জ্বর হয় জাহান্নামের উত্তাপ থেকে। এই কারণে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের জ্বর হয় তখন তোমরা তা পানি দিয়ে ঠান্ডা করো। তাহলে জ্বর এটাও জাহান্নামের উত্তাপ থেকে সৃষ্টি হয়। এই কারণে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কাহারো জ্বর হয় তোমরা পানি দিয়ে ঠান্ডা করো। এই কারণে জ্বর হলে আমরা মাথায় পানি দিই, আস্তে আস্তে জ্বর আমাদের কমে যায় বা মাথার উত্তাপ এটা ঠান্ডা হয়ে যায়। তা যাই হোক, আল্লাহ তাআলার কাছে আমরা জাহান্নাম থেকে পানা চাই। আর গ্রীষ্মকালীন এই যে গরম, মুরব্বীদের কষ্ট হচ্ছে, ছোট বাচ্চাদের কষ্ট হচ্ছে, আমরা যুবক মানুষ আমাদেরও অনেক কষ্ট হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের উপর থেকে গরমের তীব্রতা কমিয়ে দেয়। আমরা এই কারণে আল্লাহ তাআলার কাছে খাস করে দোয়া করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।